দিনটা ছিল ষষ্ঠী। বেরিয়ে পড়লাম পুরনো বাইকটা নিয়েই, কারণ এই বাইকটা যেখানে ইচ্ছা রেখে দেওয়া যায়, আর কেউ চুরি করবে না, এটা আমি নিজেও জানি। এই বাইকটা নেওয়াতে একদম অর্জুনপুরের প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম, গিয়ে বাইকটা রেখে দেখতে শুরু করলাম। প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে, ঠাকুরটা তো আরও সুন্দর। প্যান্ডেলের থেকেও তো বলবো আমি, আমার যেটা আরও বেশি সুন্দর লেগেছে সেটা হচ্ছে ঠাকুরটা। যাই হোক, ভিডিওটা তাদের জন্য যারা অনেক প্যান্ডেল দেখতে পাইনি। এখানে অনেকই বড় প্যান্ডেল আমি কভার করার চেষ্টা করেছি। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে ঠাকুরবাড়ি, পাঞ্চিলা ঠাকুরবাড়ির প্যান্ডেল। বাবাকে নিয়ে প্যান্ডেলটা বানানো। প্যান্ডেলটার অ্যাম্বিয়েন্সটাই আলাদা, ভিতরে গেলে চোখে জল এসে যাওয়ার মতো প্যান্ডেল। প্রত্যেকটা কথা এখানে যেগুলো লেখা ছিল সবই মানে বাবাদের মুখ থেকে খুব শোনাই যায়, তারা করেও। তারপর চলে গেলাম ভোম্বলা মোড়ের দিকে। এটাও একটা খুব বড় প্যান্ডেল করেছে। অনেক এরকম অনেকই বড় বড় প্যান্ডেল এখানে আমি সব কভার করার চেষ্টা করেছি। প্যান্ডেলের বাইরে দেখি খিচুড়ি দিচ্ছে, দেখে তো আমার খিদে পেয়ে গেল, দাঁড়িয়ে পড়লাম খেতে। তারপর দেখা হলো ডোরেমনের সাথে আর মিকি মাউস, তাদের সাথেও একটু আলাপ করে নিলাম, ভালোই লাগলো। দেখলাম যে ওরা সেজেছে, আর আমি তো দিন দিন আমার অবস্থাটা ওদের মতোই হয়ে যাচ্ছে। সোদপুরটা কমপ্লিট করে, যদিও সব পুরোটা কমপ্লিট করতে পারিনি, বেরিয়ে পড়লাম হোল নাইটে নর্থের দিকে। নর্থে এবার যা প্যান্ডেল করেছে, আমি তো বলবো সাউথ অফ ফেল। হাতিবাগান একাই মানে গলি গলিতে যা বড় বড় প্যান্ডেল করেছে, মানে দেখে আমরা শেষ করতে পারছিলাম না। আর প্রত্যেকটা প্যান্ডেল দারুণ করেছে। আর আমাদের পাস্ট কালচার সেইগুলোকে এক এক করে পুরো তুলে ধরেছে। তাই মানে দেখে পুরো অবাক হওয়ার মতোই ছিল প্রত্যেকটা প্যান্ডেল। কিছু কিছু জায়গায় তো দেখলাম প্যান্ডেল বানাতে বানাতে আশেপাশে বাড়ির দেওয়ালগুলোকে পর্যন্ত কি সুন্দর করে পেন্ট করে দিয়েছে। যেমন একটা কাশী লেনেই, মানে দুর্দান্ত। বা আরও অনেক জায়গাতেই, মানে কলকাতায়, নর্থ কলকাতায় এবার পুরো একদম ফাটিয়ে দিয়েছে যা যা প্যান্ডেল করেছে। রাত্রিবেলা গেছি, লাইন কম পেয়েছি, মাঝে মাঝে তো ভিআইপি লাইনেও ঢুকে গেছিলাম। কোথাও পাস ছিল, কোথাও বেশিরভাগ জায়গায় তো পাস ছাড়াই ঢুকে গেছিলাম, কীভাবে সেটা আর বলার মতো নয়। তারপর আবার দেখতে পেলাম গ্র্যামোফোন, অ্যান্টিক, যেটা সিনেমাতে দেখেছি অনেক জায়গায়, সেটাতে আবার গানও প্লে করে শোনালো, মানে ওটা চলছিল। মানে খুবই সুন্দর ওটা, সামনে সাউন্ডটাও যেটা পেলাম পুরো দারুণ। একটা প্যান্ডেলে দেখলাম, এটাও নর্থেই, দেখলাম সত্যজিৎ রায় সামনেই আমাদের বসে আছে। প্রথমে তো আমরাও ভাবলাম ওটা আসল না, তারপর দেখি না ওটা আসল মানুষই ওরকমভাবে বসে রয়েছে। তারপর বাইকটা নিয়ে চলে গেলাম লাইটিং দেখতে দেখতে আহিরি টোলায়। কিছু কিছু জায়গায় মারপিটও দেখতে পেয়েছিলাম, সেটা আর রেকর্ড করা হয়নি। রাতের বেলা বেশ মজাই লাগছিল মারপিটগুলো দেখতে। তারপর চলে গেলাম বাগবাজার ঘাটের দিকে। সেখানে গিয়ে দেখতে পেলাম কিছু সুন্দর দৃশ্য, সেটা আর ভিডিওতে নিইনি, দেখানোর মতো নয় বলে। সপ্তমী অষ্টমী পুরো কলকাতায় ঘুরে, নবমীতে বন্ধুরা মিলে চলে গেলাম আবার কল্যাণীর দ্য বেঙ্গল ধাবায়। কিন্তু যেতে যেতে খুব সুন্দর একটা জায়গার নাম দেখতে পেলাম, তাই এবার নিয়ে নিলাম ভিডিওতে। আর ভাবলাম এখানের কোনো ছেলেকে আমি একটু জিজ্ঞেস করে দেখি যে ভাই তুই কোন এলাকার ছেলে, তাহলে সে রিপ্লাইটা কী দেবে, সেটাও ভাবলাম একটু। যাই হোক, ঢুকে গেলাম বেঙ্গল ধাবায়। অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর, যা শুনেছিলাম, যা ভিডিওতে দেখেছিলাম তেমনই। কিন্তু আর যাব না। খাবার দাবার খেতে ভালো, কিন্তু একটু বেশি ওভার প্রাইস লাগলো আমার। ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপর তো চলে এলাম বাড়ি। আবার প্রিপেয়ার হয়ে গেলাম হোল নাইটে বেরোনোর জন্য। বেরিয়েও গেলাম হোল নাইটে, আর ডাইরেক্ট চলে গেলাম ত্রিধারাতে অঘরীদের নাচ দেখার জন্য। গিয়ে শুনি নাচ বন্ধ করে দিয়েছে। আমার ক্যামেরার দিকে আবার কি সুন্দর তাকিয়েছিল কয়েকজন। যাই হোক, বিশাল ভিড় ছিল। ওখান থেকে বেরিয়ে চলে গেলাম দেশপ্রিয় পার্ক, সে তো বৃষ্টিতে আটকে গেলাম। আর দেখা মিলল আমাদের শেখ মোহাম্মদ বিন রিকির সাথে, হেলমেট মাথায় দিয়েছিল। যাই হোক, ভিতরটা ভালোই করেছে দেশপ্রিয় পার্কের, খারাপ না। কিন্তু দেশপ্রিয় পার্কের সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই দোকানটা, তোমাকে চাই। ট্যাগলাইনটা তো আরও সুন্দর, দেখা হলে বলে দিও আজও আমি বেঁচে আছি। দারুণ দোকান। সে মনে হয় কিছু ভালোবাসায় ধাক্কা খাওয়ার পরেই দোকানটা খুলেছিল। তারপর ঢুকে পড়লাম চেতলাতে। অসাধারণ সুন্দর করেছে চেতলার প্যান্ডেল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। ফিরে এলাম, বৃষ্টিও তো পেলাম, ভিজেও গেলাম, তবুও ঠাকুর দেখা থামানো যাবে না। চলে এলাম বড়নগরের লোল্যান্ডের ঠাকুরটা দেখতে। ওখানে দেখতে গিয়ে দেখি অসুরটা তো আলাদাই। অসুরের চুল আর দুর্গা ঠাকুরের চুল প্রায় সেম, এতটাই
সুন্দর বানিয়েছে, স্টাইলিশ অসুর। তারপর রাজা একটা দাদুকে একটা জিনিস বাটা শেখাচ্ছিল, আর আমাদের মোহাম্মদ বিন রিকি একটুখানি মাংকো ভাতের নাচটাও করে দেখিয়ে দিল। সেরা করেছিল নাচটা, সবাই ওর দিকেই দেখছিল। স্পেশাল নাচটা শেষ হওয়ার পর আমরা, তখন সকাল অলরেডি হয়েই গেছে, তাও ভাবলাম না আমরা সবাইটাও দেখে আসব। আমরা সবাইটাও খুবই সুন্দর করেছে। একদিন গেছিলাম, তার শুনলাম বিটি রোড অবধি লাইন চলে গেছে, তাই দেখিনি, তাই সকালবেলাই এলাম দেখতে। এখানে মায়েদের বিভিন্ন রোলগুলোকে ফুটিয়ে তুলেছে, যেমন পাঞ্চিলা ঠাকুরবাড়ি করেছে বাবাদের রোলটা, তেমন এখানে মায়েদের বিভিন্ন রোলটা ফুটিয়ে তুলেছে, খুবই সুন্দর করেছে। ওটা দেখে আমরা চলে গেলাম, আবার ভাবলাম বাড়ি যাব, কিন্তু বাড়ি তো গেলাম না, চলে গেলাম বেলঘড়িয়ায় তাজমহল দেখতে। দেখে এলাম যে 1 মাসের মধ্যেও তাজমহল কলকাতার কারিগররা কীভাবে বানিয়ে দিতে পারে আলাদাই। দেন বাড়ি গিয়ে এখান থেকে আবার শুরু হলো দশমীর দিন রাতের হোল নাইট। কোনো দিন আর আমরা বাদ দিইনি হোল নাইট করতে। এটা চোরবাগান, চালতা বাগান, ওই সব দিকগুলোকে কভার করা পুরো। আর লাইন একদমই পড়েনি। লোক দশমী বলে যে দশমীর রাতে ভাবিনি লোক হবে, তাও লোক ছিল, মানে অনেক লোক ছিল। লাইন আমাদের দিতে হয়নি, বাট প্রচুর লোক ছিল। এইসব প্যান্ডেল সব দেখে এসেছি আমরা ফাঁকায় ফাঁকায়। তারপর ওখান থেকে চলে একটা জিনিস যেটা সবচেয়ে ভাল লাগলো, প্যান্ডেল তো সুন্দর করেইছে, কিন্তু দুর্গা প্রতিমাগুলোকে এত সুন্দর এক একটা প্যান্ডেলে বানিয়েছে, মানে এক্সে বারকার এক বলতে গেলে, মানে আর দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো, এতটাই সুন্দর। ওখান থেকে তারপর আমরা বেরিয়ে পড়লাম সন্তোষ মিত্র স্কোয়ার। এটা তো 2 দিন ধরে ট্রাই করে, হোল নাইটেও ট্রাই করে পাইনি দেখতে, এতটাই লাইন ছিল, বাইক রাখার জায়গা ছিল না। এই দিন তো আমরা পুরো সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের সামনে গিয়ে বাইক রেখেছিলাম দশমীর দিন। তাও দশমীর দিনও দেখতে পাচ্ছেন যে রাতের বেলা কতটা ভিড় ছিল। এখান থেকে বেরিয়ে ভেবেছিলাম কলেজ স্কোয়ারে যাব, সে তো আর যাওয়া হয়নি। মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টিতে দেখতে পেলাম যে অমিত শাহ অনেকজনকে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে, বৃষ্টি যাতে তাদের মাথায় না লাগে। খুব সুন্দর দৃশ্য। আর তার সাথে ছিল আমাদের মোদিজিও, অপারেশন সিন্দুরের সাথে অপারেশন বৃষ্টি।